দেখে কি মনে হচ্ছে কোনো একটা গ্রাম্য পরিবেশে চলে আসছি, তাই না? একদম তাই মনে হবেই না বা কেন? এত সুন্দর পরিবেশ আর খড়ের চাল দিয়ে যত সুন্দর করে সাজানো, আর পাখির বাসার সাথে রং বেরঙের লাইটিং, তাতে তো গ্রাম্য পরিবেশ মনে হবে, এটাই স্বাভাবিক। বেশি কথা না বলে সরাসরি চলে যাই এবং সেই সাথে আপনাদের দেখাই যে আমরা কোথায় চলে আসছি। আমরা ঘুরতে ভালোবাসি, আর তার জন্যই আজকাল আমরা নিত্য নতুন অনেক জায়গা খুঁজে বেড়াই, যে কোথায় গেলে একটা সুন্দর জায়গা পাবো, সেখানে মন খুলে বসতে পারবো, আড্ডা দিতে পারবো, আর যেটা না বললেই নয়, সুন্দর সুন্দর ভিডিও আর ছবি তুলতে পারবো। এটাই তো, তাই না? ঠিক আজকে বগুড়ার মধ্যে তেমনি একটা জায়গায় আমরা চলে আসছি। আসলে অনেক দিন ধরে আসার ইচ্ছা হইলেও আসা হয়নি, শুধুমাত্র রাস্তা দিয়ে যাবার সময় দেখা মাত্রই ছিল। কিন্তু আজ কোনো প্ল্যান ছাড়াই এভাবে আসা হবে ভাবতেও পারিনি। আসলে রাস্তা দিয়ে দেখতে যতটা সুন্দর লাগে, ভেতরটা আর তার থেকেও অনেক বেশি সুন্দর। একদম রাস্তার পাশেই নিরিবিলি পরিবেশে এত সুন্দর একটা পার্ক অ্যান্ড রিসোর্ট ভাবা মুশকিল। যারা বগুড়ার মধ্যে আছেন তাদের সুবিধার জন্য একদম রাস্তার পাশ থেকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। বগুড়া রানীরহাট বাজার থেকে 1 কিলো দক্ষিণে আসলেই পেয়ে যাবেন সুন্দর মনোরম নিরিবিলি পরিবেশের সাদিক পার্ক অ্যান্ড রিসোর্ট। এত কথা বলতে বলতে আর অপেক্ষার প্রহর সামলাতে না পেরে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে যেতেই দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, চারদিকে শুধু সবুজ আর সবুজ, যা দেখে চোখ জুড়ে যাচ্ছে। যত ভেতরের দিকে যাচ্ছি তত বিভিন্ন রকম নাগরদোলনা দেখে মনের মধ্যে ফুরফুরে ভাব হচ্ছে। আমার মতো যাদের শুধু নাগরদোলনায় চড়তে মন চায়, তারা এসেই তাদের চোখটা আমার মতোই ওদিকে চলে যাবে। সামান্য ভেতরের দিকে ঢুকতেই ডান পাশে রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে, যেখানে চা, কফি, ফুচকা, চটপটি সহ সবই পেয়ে যাবেন। রেস্টুরেন্টের মধ্যেও ঘুরে দেখাবো, তবে তার আগে পুরো রিসোর্টটা আর একটু ঘুরে দেখি। পুরো রিসোর্টের সৌন্দর্যের কথা আর কি বলবো, আপনারাই নিজ চোখে দেখতেই পারছেন। যতই সামনের দিকে যাচ্ছি ততই মন ভরে যাচ্ছে। একটু সামনের দিকে দূরে দেখতেই পারছেন খড়ের ছাউনি দিয়ে দোতলা করে কত সুন্দর করে সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থাও আছে। ডান পাশে পুরো এরিয়া জুড়ে সাদিক পার্ক অ্যান্ড রিসোর্টের রেস্টুরেন্ট, আর তারই মাঝে ছোট বাচ্চাদের খেলার কিছু সুব্যবস্থাও আছে। একটা পার্কের মধ্যে এত সুন্দর পরিবেশ আর এত কিছুর ব্যবস্থা থাকলে ছোট বাচ্চা সহ যে কেউ আসতে বাধ্য। এত সুন্দর সাজানো গোছানো পরিবেশ দেখে মন আপনা আপনি ভরে যাবে। আমার সাথে সাথে আপনাদেরকেও দেখানোর জন্য কত ধীরে ধীরে ভিডিও করে যাচ্ছি তা দেখতেই পারছেন। এত সুন্দর পরিবেশের ভিডিও না করে, মূল কথা ক্যামেরা বন্দি না করে থাকতেই পারছি না। একটু সামনে যেতেই যতই কিছু দেখায় না কেন, কোনো কিছুই চোখের আড়াল করতে পারছি না। এত সুন্দর করে স্টেজের মতো করে সাজানো আছে, যা দেখলে যে কেউ ছবি তুলতে পাগল হয়ে যাবে। এত সুন্দর ছবি তোলার জায়গায় যাব আর কিছু ছবি বা ভিডিও করব না তা একদম নয়। কিছু ভিডিও করে ছবি তুলে আবারও পুরো পরিবেশটা আরও একটু ঘুরে দেখছিলাম। যতই দেখছি ততই নিজের মনকে শান্ত করতে পারছি না, আর চোখকে ফেরাতে পারছি না। মনকে শান্ত করে আর চোখকে নিজের কাছে রেখেও ভিডিও করতে করতে সামনের দিকে এগোতেই দেখি কত সুন্দর পানির ওপর যাত্রী ছাউনির মতো বানিয়েছে। একটা সৌন্দর্যের কথা শেষ হতে না হতেই আরও কত সৌন্দর্য চোখের সামনে পড়ছে। সত্যি এত সৌন্দর্য দেখে আমি সত্যিই মুগ্ধ। মানুষ চাইলে কত সৌন্দর্যই না করে ফুটিয়ে তুলতে পারে, তাই না? এত কিছু সৌন্দর্য দেখতে দেখতে দোতলার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। কিছুক্ষণ বসে চলে এলাম রেস্টুরেন্টের মধ্যে, সবাই বসে কফি খেয়ে চলে এলাম। পার্কের সাথে পুরো রেস্টুরেন্টের পরিবেশটাও কিন্তু অসাধারণ, যা না বললেই নয়। এত সৌন্দর্য দেখতে দেখতে কখন যে প্রায় সন্ধ্যা গড়িয়ে এলো বুঝতেই পারিনি, আর সন্ধ্যা গড়ানোর সাথে সাথে যে পার্কের চেহারার রূপ বদল হবে এটাও ভাবতে পারিনি। চারিদিকে এত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা, আর সেই পরিবেশে যদি চটপটির ব্যবস্থা থাকে তাহলে আর কি লাগে। যাই হোক, সত্যি আসলে অনেক ভালো লাগলো। রেস্টুরেন্টের চটপটি আর কফি দুটোই কিন্তু মাশাআল্লাহ। অন্যান্য জায়গার চটপটির থেকে একটু হইলেও আলাদা কিছু আছে, যা না খেলে বুঝতেই পারবেন না। খাওয়া দাওয়া শেষ করে অন্ধকারের মধ্যে নিজের চকচকা মেকআপের চেহারার একবার ভিডিও করেই নিলাম। এতক্ষণ থেকে ঘুরে ফিরে আড্ডা দিয়ে টুকটুক করে এবার বাড়ি ফেরার পথে রওনা দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও সবাই কমেন্ট করে বলতে অবশ্যই ভুল করবেন না। নিত্য নতুন সব ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকবেন। ইনশাল্লাহ নিত্য নতুন সব ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মধ্যে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।